হাই গাইস, উজডুমকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কী বানাবো জানেন? এইগুলি কে কে ছিলেন? কে কে এগুলির নাম জানেন বলুন তো কমেন্ট করে। আমি জানি এগুলির নাম মাশরুম। আপনারা কী নামে জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। এখন দেখুন এগুলিকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। আর এগুলি হচ্ছে মাংস, হাড্ডি ছাড়া মাংস ধোয়া হয়ে গেল। আর এদিকে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কাগুলো সব একসাথে গ্রাইন্ড করে নিলাম। দেখুন খুব সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে। আর এগুলো ধোয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দেবো কড়ার মধ্যে, দিয়ে এগুলি ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এগুলো ছেড়ে দিলাম। দিয়ে হালকা হলুদ নুন দিয়ে হালকা একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু কালারের জন্য হলুদ দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। এখন এগুলি একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে একটু সুসিদ্ধ হয়ে যায়। আর দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টিয়ে দেখলাম কি পরিমাণে জল বের হয়েছে এগুলি থেকে। আর জলটা আস্তে আস্তে লো ফ্লেম করে শুকিয়ে নেব। শুকানোর তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা রসুন কোয়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর জলটা শুকানোর জন্য। তারপরে এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল, শুকিয়ে গেল, নামিয়ে ফেললাম। নামিয়ে শুকনো লঙ্কা দুটো আর দুটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দুটা আলু ভেজে দিলাম। আলুটা ভাজা, আর দেখুন এগুলি নামিয়ে ফেললাম, ভাজা হয়ে গেল। আর আলুটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কালারের জন্য হলুদ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে গ্রাইন্ড করা মশলাগুলি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাগুলি দিয়ে দিলাম আর কষিয়ে নিলাম। আপনারা কে কে এই মাশরুম খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। আর কষানো হয়ে যাওয়ার পরে তার মধ্যে ভেজে রাখা মাশরুমগুলিও দিয়ে দিলাম। দিয়ে আবার লো ফ্লেম করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দেব। আমি বেশি জল দেব না, মাখামাখি করবো, অল্প পরিমাণ দেব। আপনারা কে কে মাশরুম খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই বলবেন। আমার তো খুবই ভালো লাগে খেতে, কারণ হাড্ডি ছাড়া মাংস আর প্রচুর পরিমাণে ভিটামিন আছে তার মধ্যে। আর যারা নিয়ে মাংস খেতে পারেন না, বৈষ্ণব সাধুরা আছেন, তারা তো এটা মাংস মতন করে রান্না করে খেতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। আর খেতে খুব টেস্টি হয়, খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো খেতে আরও বেশি ভালোবাসে। আর তার মধ্যে এখন দিয়ে দিলাম আমি গরম মশলা, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। আর এখন উজম খেয়ে রিভিউ দেবে এটা কেমন হলো খেতে। তো চলুন, এই দেখুন রেডি হয়ে গেল। আর উজম খাচ্ছে, কারণ উজমেতে রিভিউটা দিচ্ছে খুব ভালোই। আর উজম কিন্তু খেতে ভালোবাসে না। আর আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা।